আমি সমগ্রভাবে আমার আদর্শকে প্রত্যক্ষ দেখিতে পাই। বর্তমানের মধ্যে ভবিষ্যৎকে, বীজের মধ্যে বৃক্ষকে উপলব্ধি করতে পারি। আমি আশা করিয়া আছি যে অধ্যাপকগণ আমার অনুশাসনা নয়, তাহারা প্রত্যহ যেমন ছাত্রদের সেবা ও প্রণাম গ্রহণ করিবেন, আত্মত্যাগ ও আত্মসংযমের দ্বারা ছাত্রদের নিকটে আপনাদিগকে প্রকৃত ভক্তির পাত্র করিয়া তুলিবেন। পক্ষপাত বিচার, অধৈর্য, অল্প কারণে অকস্মাৎ রোষ, অভিমান, অপ্রসন্নতা, ছাত্র বা ভৃত্যের সম্বন্ধে চপলতা, লঘুচিত্ততা, ছোটোখাটো অভ্যাস দোষ এ সমস্ত প্রতিদিনে প্রাণপণ যত্নে পরিহার করিতে থাকিবেন। নিজেরা ত্যাগ ও সংযম অভ্যাস না করিলে ছাত্রদের নিকট তাহাদের উপদেশ নিষ্ফল হইবে। ছাত্ররা বাহিরে ভক্তি ও মনে মনে উপেক্ষা করতে যেন না শিখে। বালকদের অধ্যয়নের কাল একটি ব্রতযাপনের কাল। মনুষ্যত্ব লাভ স্বার্থ নহে, পরমার্থ, ইহা আমাদের পিতামহেরা জানিতেন। এই মনুষ্যত্ব লাভের ভিত্তি যে শিক্ষা, তাহাকে তাহারা ব্রহ্মচর্য ব্রত বলিতেন। ই কেবল পড়া মুখস্থ করা কিংবা পরীক্ষা উত্তীর্ণ নহে। সংযমের দ্বারা, ভক্তির দ্বারা, সুচিতার দ্বারা, একাগ্র নিষ্ঠার দ্বারা সংসার আশ্রমের জন্য এবং সংসার আশ্রমের অতীত ব্রহ্মের সহিত অনন্ত যোগ সাধনের জন্য প্রস্তুত হইবার সাধনাই ব্রহ্মচর্য ব্রত। ইহা ধর্মব্রত। পৃথিবীতে অনেক জিনিসই কেনা বেচার সামগ্রী বটে, কিন্তু ধর্ম পণ্যদ্রব্য নহে। ইহা এক পক্ষে মঙ্গল ইচ্ছার সহিত দান ও বিনীত ভক্তির সহিত গ্রহণ করিতে হয়। এই জন্য প্রাচীন ভারতের শিক্ষা পণ্যদ্রব্য ছিল না। এখন যাহারা শিক্ষা দেন তাহারা শিক্ষক, তখন যারা শিক্ষা দিতেন তাহারা গুরু ছিলেন। তাহারা এমন একটি জিনিস দিতেন যাহা গুরু শিষ্যের আধ্যাত্মিক সম্বন্ধ ব্যতীত দান প্রতিগ্রহ হইতে পারে না। ছাত্রদিগের সহিত এইরূপ পরমার্থিক সম্বন্ধ স্থাপনই শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য। কিন্তু একথা মনে রাখা আবশ্যক যে উদ্দেশ্য যত উচ্চ হইবে তাহার উপায়ও তত দুরূহ ও দুর্লভ হইবে। শিক্ষক পাওয়া যায়, গুরু পাওয়া যায় না। এই জন্য যথাসম্ভব লক্ষ্যের প্রতি দৃষ্টি রাখিয়া ধৈর্যের সহিত সুযোগের প্রতীক্ষা করতে হয়। নিজেদের অযোগ্যতা স্মরণ করিয়া নিজেকে প্রত্যহ সাধনের পথে অগ্রসর করিতে হইবে। মঙ্গল ব্রত গ্রহণ করিলে বাধা বিরোধ, অশান্তির জন্য মনকে প্রস্তুত করিতে হয়। অনেক ধৈর্যের সহিত সহ্য করিতে হইবে। সহিষ্ণুতা, ক্ষমা ও কল্যাণভাবে দ্বারা সমস্ত বিরোধ বিপ্লবকে জয় করিতে হইবে। ইহা রবীন্দ্র রচনাবলী থেকে নেওয়া।